Today I shall read and answer the English question paper of Bankura Jela School for class 8 for first summative taken from Rayo Martin Poznovichitta 2024 bearing page number 55। আজ বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নপত্রটি পড়ব এবং সমাধান করব। এটি ক্লাস 8-এর প্রশ্নপত্র, ফার্স্ট সামে এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024। এটি ফার্স্ট সামেটিভের একটি প্রশ্নপত্র যার পেজ নাম্বার হলো 55। রিডিং স্কিল সিন 1, এটা একটা প্যাসেজ। এই প্যাসেজটা নেওয়া হয়েছে ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। ক্লাউডসের লেখক হলেন ইন্তিজার হোসেন। ইনি 1923 সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি উর্দু ভাষায় ছোট গল্প, উপন্যাস লেখেন এবং ইংরেজি সংবাদপত্রে লেখালেখি করেন। তিনি পাকিস্তান, ভারত ও মধ্যপ্রাচ্যে অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর সেভেন্থ ডোর অ্যান্ড লিভস ইংরেজি অনুবাদ গ্রন্থসমূহের অন্তর্ভুক্ত। তাঁর উর্দু ছোট গল্প বাদলকে রক্ষানন্দ জলিল ক্লাউড নামে ইংরাজিতে অনুবাদ করেন। তাহলে ছোট গল্প কি বাদল, সেটাকে রক্ষানন্দ জলিল ক্লাউড নামে ইংরাজিতে অনুবাদ করেন। বর্তমান পাঠ্যাংশটি তারই হচ্ছে সম্পাদিত রূপ। এই প্যাসেজটা আমরা পড়ব। দ্য ফার্মার টু কুডন্ট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। কৃষকটা বা চাষিটা বুঝতে পারেনি, এই প্রশ্নটা বুঝতে পারেনি। ক্লাউডস হি আস্কড, সে জিজ্ঞাসা করলো মেঘ। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস। তাহলে কৃষকটা, হি বলতে কৃষকটা জিজ্ঞাসা করছিল আফটার দ্য ক্লাউডস, মেঘের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। লাইক এ ম্যান, একটা মানুষের মতো, যেন একজন মানুষ। লাইক এ ম্যান মানে যেন একজন মানুষ। হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে একটা শিশুকে হারিয়েছে। অ্যান্ড আক্স ওয়েফেয়ারার্স, এবং জিজ্ঞাসা করছেন কাদের, এবং জিজ্ঞাসা করছেন পথিকদের জিজ্ঞাসা করছেন। ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, যে তারা একটা শিশুকে ঘুরতে দেখেছে কিনা। পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, সম্ভবত মেঘেরাও ছিল হারানো শিশু। এবং হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপিল, এবং সে জনগণকে জিজ্ঞাসা করছিল অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু তাকে কেউ সদুত্তর দিতে পারেনি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বালক যে খোঁজ করছে মেঘকে, যে কেউ মেঘের সন্ধান তারা জানে কিনা। তাহলে এরপর দ্য ফার্মার, এরপর কাকে জিজ্ঞাসা করছে, একটা কৃষককে জিজ্ঞাসা করছে। কৃষকটাকে জিজ্ঞাসা করতে কৃষকটা বলছে মেঘ, সে প্রশ্নটা বুঝতেই পারেনি। তারপর সে কি করছে, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান, সে কি করছে মেঘের ব্যাপারে জানছে একটা মানুষের কাছে। যে সে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউড, সে মেঘের ব্যাপারে বলছে যেন একটা মানুষ একটা শিশুকে হারিয়ে ফেলেছে। এবং শিশুটা এখানে তারা শিশুটাকে দেখেছে কিনা জানার জন্য। সম্ভবত মেঘেরাও সে হারানো শিশু, এবং সে ব্যাপারে মানুষজনের কাছে জিজ্ঞাসা করছে, কিন্তু তাকে কেউ সদুত্তর দিতে পারছে না। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো। দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশান, উইথ মানে দিয়ে, ইনফরমেশান তথ্য, ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে। দ্য ফার্মার কুড হার্ডলি, ফার্মার কৃষকটা, কুড হার্ডলি, তাহলে আমাদের উত্তরটা হবে মেক সেন্স অফ দ্য কোশ্চেন্স। মেক সেন্স অফ দ্য কোশ্চেন, বুঝতেই পারেনি, একদমই বুঝতে পারে না। তাহলে আমরা উত্তরটা লিখব। তাহলে আমরা প্রথমেই কি লিখব, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া জেলা স্কুল ক্লাস, মানে কি ক্লাস হচ্ছে 8, ক্লাস 8 ফার্স্ট সামেটিভ SUMMATIVE
ফার্স্ট সামেটি SEMMATIV ফার্স্ট সামেটি পেজ নাম্বার হচ্ছে পেজ আমাদের 55 ইংলিশ ENGLISH এটা নেওয়া হয়েছে কোথায়? রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা। আমরা লিখব রায় ও মার্টিন MARTIN মার্টিন প্রশ্ন বিচিত্রা। তারপর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের কী লিখবো আমরা? তাহলে লিখলাম বাঁকুড়া জেলা স্কুল ক্লাস 8 ফার্স্ট সামেটিভ পেজ 55 ইংলিশ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে প্রশ্ন বিচিত্রা। এরপর প্রথমেই আমাদের কি আছে একের, তাহলে আমাদের কি আছে একের 1 কি আছে? দ্য ফার্মার কুড হার্ডলি পর্যন্ত লেখা আছে, তাহলে আমরা লিখব মেক সেন্স অফ দ্য কোশ্চেন্স। মেক সেন্স SENSE মেক সেন্স অফ ওয়েভ অফ দ্য কোশ্চেন অফ দ্য THE অফ দ্য কোশ্চেন QUESTION মেক সেন্স অফ দ্য কোশ্চেন। তার 2 নম্বরটা কী আছে? দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য ক্লাউডস। ন্যারেটর, তাহলে এটা মানে হলো দ্য ফার্মার কুড হার্ডলি, কৃষকটা মেক সেন্স অফ দ্য কোশ্চেন প্রশ্নটা বুঝতে পারেনি। তাহলে 2 নম্বরটা দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য ক্লাউডস তুলনা করেছে কম্পেয়ার দ্য ক্লাউডস টু, আমরা এখানে কাদের সাথে তুলনা করেছে? টু লস্ট চিলড্রেন, হারানো শিশুদের সাথে তুলনা করেছেন। তাহলে 2 নম্বরটা আমাদের কী হবে? লস্ট। 2 নম্বরটা লস্ট লস্ট চিলড্রেন CHILDREN লস্ট চিলড্রেন CHILDREN। তাহলে উত্তরটা হলো লস্ট চিলড্রেন, আর এটা মেক সেন্স অফ দ্য কোশ্চেন। 3 নম্বর কাছে নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কেউ তাকে সদুত্তর দিতে পারেনি। তাহলে কী দিতে পারে? যে তারা কোনো মেঘ দেখেছে কিনা, এখানে কিন্তু নাই, আমরা প্যাসেজটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। প্যাসেজটা নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু ইফ দে হ্যাড সিন দ্য ক্লাউডস, তারা মেঘ দেখেছে কি না। তাহলে আমরা কি লিখব? ইফ দে হ্যাড সিন দ্য ক্লাউড। তাহলে আমরা 3 নম্বর দাগ দেব, লিখব ইফ if they THEY if they had HAD if they had seen SEEN if they had seen the clouds CLOUDS, তারা মেঘ দেখেছে কি না, if they had seen the clouds। এবার কি আছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। 2 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। প্রথমে কি আছে? দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড 1 ম্যান কমিটি। তাহলে আমাদের উত্তরটা হবে কি? 1 ম্যান কমিটি আছে। তাহলে আমাদের কী হবে? ওটা ওয়ের মতো উচ্চারণ, তাহলে কী হবে? এখানে হওয়া উচিত ছিল অ্যান হওয়া উচিত, 1 আছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে 1টা, তাহলে কী হবে? এ হবে। প্রথমেরটা কী হবে? A 1 ম্যান কমিটি। 2 নম্বরটা কী হবে? A 1 ম্যান কমিটি ড্যাশ 1 ম্যান কমিটি কী হবে? 1 ONE 1 ম্যান MAN 1 ম্যান, তাহলে A 1 ম্যান কমিটি COMMITTEE 1 ম্যান কমিটি। এবার ড্যাশ লুক the transport minister has constituted a 1 man committee to look into the demands, দেখার জন্য। তাহলে কী হবে? ড্যাশ কী হবে? টু লুক LOOK টু লুক ড্যাশ টু লুক কী হবে? ইনটু দেখার জন্যে, টু লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটর for dash increase of for the increase of fares for the increase INCREASE for the increase dash fares কি হবে? of fares FARES fares। তাহলে আমাদের কি হলো? দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড A 1 ম্যান কমিটি
টু লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটর ফর দ্য ইনক্রিজ অফ ফেয়ার্স। তাহলে আমাদের মানেটা কি হচ্ছে, দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার মানে পরিবহন মন্ত্রী হ্যাজ কনস্টিটিউটেড মানে গঠন করেছেন। তাহলে পরিবহন মন্ত্রী কী করেছেন, পরিবহন মন্ত্রী কী করেছেন, দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড মানে পরিবহন মন্ত্রী গঠন করেছেন একটি ওয়ান ম্যান কমিটি, অর্থাৎ একজন মানুষের একটা কমিটি গঠন করে টু লুক ইনটু দ্য ডিমান্ড দাবি খতিয়ে দেখতে অফ ট্রান্সপোর্ট পরিবহন অপারেটরদের, অর্থাৎ পরিবহন অপারেটরদের দাবি খতিয়ে দেখার জন্য পরিবহন মন্ত্রী একজন মানুষের একটা কমিটি গঠন করেছেন ফর দ্য ইনক্রিজ অফ ফেয়ার ভাড়া বৃদ্ধির ভাড়া বৃদ্ধির জন্য। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দ্য কারেক্ট ফর্মস উপযুক্ত ফর্ম বা উপযুক্ত ধরন দিয়ে, উপযুক্ত আকার দিয়ে, অফ ওয়ার্ডস শব্দের উপযুক্ত ফর্ম দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। অ্যাট দ্য এন্ড অফ এভরি ড্যাশ কম্প্রিহেনশন, তাহলে অ্যাট দ্য এন্ড অফ এভরি কী হবে, টেক্সচুয়াল। তাহলে আমাদের 3 নম্বরটা আমরা কি লিখব, প্রথমেরটা কী হবে, টেক্সচুয়াল, টেক্সচুয়াল। তাহলে আমাদের কি আছে, টেক্সট আছে, কি হলো, টেক্সচুয়াল। তাহলে আমাদের কি হলো, অ্যাট দ্য এন্ড অফ এভরি টেক্সচুয়াল কম্প্রিহেনশন, অর্থাৎ প্রত্যেকটা পাঠ্য বোঝার শেষে দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস গিভেন। তাহলে কি আছে, 2 নম্বরটা আমাদের কি হবে, গিভেন, GIVEN। তাহলে আমাদেরটা কী হবে, গিভ দেওয়া আছে, কি হলো, গিভ দেওয়া আছে, গিভেন ইন কি আছে, অ্যালফাবেটিক্যাল, কী হবে, ইন অ্যালফাবেটিক্যাল, অ্যালফাবেটিক্যাল। তাহলে উত্তরটা হবে অ্যালফাবেটিক্যাল। তাহলে উত্তরটা হলো আমাদের অ্যালফাবেটিক্যাল। তাহলে অ্যালফাবেট আছে, ALPHABET আছে, তাহলে উত্তরটা হলো অ্যালফাবেট আছে, অ্যালফাবেটিক্যাল। ফর অর্ডার, ফর এটা রেফার আছে, কী হবে, ফর রেফারেন্স হবে, রেফারেন্স, REFERENC ফর রেফারেন্স, REFERENC ফর রেফারেন্স, রেফারেন্স। তাহলে রেফার আছে, কি হলো, রেফারেন্স হলো। অ্যান্ড ড্যাশ গেছে, রিভাইজ আছে, কী হবে, অ্যান্ড রিভিশন, REVISION। তাহলে রিভাইজ, REVISE আছে, রিভাইজ কী হলো, রিভিশন হলো। তাহলে আমাদের কী হবে, অ্যাট দ্য এন্ড অফ এভরি টেক্সচুয়াল কম্প্রিহেনশন, প্রত্যেকটা পাঠ্য বোঝার শেষে দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, একটা তালিকা দেয়া থাকে, গিভেন ইন দ্য অ্যালফাবেটিক্যাল ক্রমে ফর রেফারেন্স এবং সংশোধনের অ্যান্ড রিভিশন সংশোধনের জন্য। নাম্বার 4 হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো। ডু অ্যাজ ডিরেক্টেড মানে নির্দেশ অনুযায়ী করো। 1 নম্বরে ইট ইজ নাও টাইম টু ডু ইউর ওয়ার্ক, তাহলে উত্তর হবে ইট ইজ, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করো। তাহলে আমরা প্রথমে কী হয়, টু ডু এর ইনফিনিটিভ থাকলে টু ডু এর শুধুমাত্র ভয়েস করব। তাহলে ইট ইজ নাও টাইম ফর ইউর ওয়ার্ক হবে। ইট ইজ নাও টাইম কী হবে, 4-এর একটা কী হবে আমাদের, ইট ইজ নাও, 4-এর একটা হবে, ইট ইজ নাও NOW, ইট ইজ নাও টাইম TIME, ইট ইজ নাও টাইম ফর ইউর ওয়ার্ক, ফর ইউর ওয়ার্ক ওয়ার্কে, ইট ইজ নাও টাইম ফর ইউর ওয়ার্ক টু ডু এর পরিবর্তে টু বি ডান, টু বি ডান DONE। তাহলে উত্তরটা আমাদের হলো ইট ইজ নাও টাইম ফর ইউর ওয়ার্ক টু বি ডান, উত্তরটা হলো টু বি ডান। 2 নম্বরটা কী আছে, অ্যাজ দ্য সান রোজ, যখন সূর্য উঠল, উই রিজিউমড আওয়ার জার্নি, আমাদের ভ্রমণ আমরা শুরু করলাম। আচ্ছা, রিরাইট ইউজিং হ্যাভিং দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে আমাদের উত্তরটাকে অ্যাজটা বাদ যাবে, দ্য সান হ্যাভিং বসালে রাইজেন করতে হবে। তাহলে উত্তরটা হলো দ্য সান হ্যাভিং রাইজেন
কমা উই রিজিউমড আওয়ার জার্নি। তাহলে 2 নম্বরটা কি আছে, দ্য সান, আমরা লিখব দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য THE, দ্য সান SUN, দ্য সান হ্যাভিং HAVING, দ্য সান হ্যাভিং রাইজেন RISEN, দ্য সান হ্যাভিং রাইজেন কমা উই রিজিউমড আওয়ার RESUMED, উই রিজিউমড আওয়ার আওয়ার জার্নি JOURNEY। তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠার সাথে সাথে উই রিজিউমড আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি ভ্রমণ শুরু করলাম। 3 নম্বরটা আছে অ্যাজ সুন অ্যাজ হি স হিজ টিচার হি হিড হিমসেলফ। যেই মাত্র সে তার টিচারকে দেখলো, শিক্ষকমশাইকে দেখলো, সে কী করলো, নিজেকে লুকিয়ে রাখলো। টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, নাবাচক করতে হবে। তাহলে প্রথমেই আমরা অ্যাজ সুন অ্যাজটা বাদ দেবো, অ্যাজ সুন অ্যাজটা বাদে নো সুনার বসাবো। অ্যাজ সুন অ্যাজটার বাদে দাঁত দিয়ে আমরা কি বসাবো, নো সুনার বসাবো। তাহলে আমাদের উত্তরটা হবে কি, অ্যাজ সুন অ্যাজটা বাদ গেল, নো সুনার, নো সুনার, HOONER, নো সুনার, এরপর বসাবো হ্যাড, নো সুনার হ্যাড HAD, নো সুনার হ্যাড হি, তারপরে হি বসানো হলো, এরপর হ্যাড বসানো হয়েছে বলে সি কে মূলভারের পাস্ট পার্টিসিপল করতে হবে, পাস্ট পার্টিসিপল রূপ দিতে হবে। নো সুনার হ্যাড ই সিন দ্য হিজ HIS, হিজ টিচার TACHER। তাহলে নো সুনার হ্যাড ই সিন হিজ টিচার। এরপর নো সুনার বসালে কী হবে, দেন THAN, দেন হি HE, হিড HID, হিড হিমসেলফ HIMSELF, হিমসেলফ। No sooner had he seen his teacher than he hid himself। তাহলে উত্তরটা আমাদের হলো কি, no sooner had he seen his teacher than he hid himself। এটা ছাড়াও আমরা আরেকটা উত্তর লিখতে পারি, নো সুনার যদি আমরা ডি দিয়ে করি কী হবে, নো সুনার নো সুনার SOONER, নো সুনার ডিড বসাই যদি, নো সুনার ডিড হি, নো সুনার ডিড হি, নো সুনার ডিড হি, নো সুনার ডিড হি কী হবে, তখন কী হবে, সি হবে, নো সুনার ডিড হি সি SEE হিজ HIS, টিচার TACHER, দেন THA, দেন হি হিড হিমসেলফ HIMSELF। নো সুনার ডিড হি সি হিজ টিচার দেন হি হিড হিমসেলফ, যে কোনো একটা আমাদের লিখলে হবে। নাম্বার 4, সি বিলিভস হিম টু বি ব্রেভ। তাহলে আমাদেরকে রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। বিলিভস ভার্ব আছে, নাউন ফর্ম হবে। তাহলে আমরা লিখব তার বিশ্বাস আছে, তাহলে কী হবে, আমরা লিখব সি হ্যাজ বিলিভ দ্যাট, যে সে সাহসী। তা আমরা লিখব সি হ্যাজ বিলিভ, তার সাহস আছে। সি হ্যাজ বিলিভ দ্যাট সি ইজ ব্রেভ, সে বিশ্বাস করে, তার বিশ্বাস আছে যে সে সাহসী। তাহলে আমরা লিখব সি হ্যাজ বিলিভ BLIEF। তাহলে বিলিভ ছিল, নাউন ফর্মে কী হলো, বিলিভ হলো। তাহলে সি হ্যাজ বিলিভ দ্যাট THAT, দ্যাট, এরপর হি ইজ ব্রেভ BRAV। তাহলে আমাদের উত্তর হলো সি হ্যাজ বিলিভ, তার বিশ্বাস আছে যে সে হচ্ছে সাহসী, হি ইজ ব্রেভ BRAV, ব্রেভ।